মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবন ধাম। যে বৃন্দাবনে যদি কারো জন্ম হয় জন্মধন্য, যদি কারো মরণ হয় তাদের মরণও ধন্য। সেই মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে নবলক্ষ ধেনুর পাল লই শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবাহ মহাবাহ সবাইকে নিয়ে শ্রীদাম সখা দাঁড়িয়ে আছে। কখন কানাই আসবে আর কখন আমরা গোঠে যাব। কিন্তু গোঠের অধিক বেলা হলো, কানাইয়া এলো না। তাই কানাইকে রেখেই সবাই গোষ্ঠে যাবার জন্য মনস্থির করলেন। কেন? শ্রীরাম মনে মনে ভাবনা করলেন, 10 দিন আমরা কানাইকে ডেকে নিয়ে গোঠে গেলাম। কানাইয়ের তো উচিত ছিল বাবা অন্তত একটা দিন আমাদের ডেকে নিয়ে যাবে। একজনের বাড়িতে 10 দিন যদি কেউ নিমন্ত্রণ খায়, আচ্ছা তারও তো ইচ্ছে করে একদিন যদি তার বাড়িতে আমি প্রসাদ সেবা করতে পারতাম। ভাগবত জানালে, শ্রীদাম আজ তুমি তাকে ডাকতে পারছো, তাই সে তোমায় ডাকছে না। সেদিন তুমি ডাকতে পারবে না, সেদিন তোমাকে অবশ্যই সে ডাকবে। তাই এবার শ্রীদাম সখা কানাইকে রেখেই গোষ্ঠে গেল। কিন্তু কিছু দূর যাবার পরে গোষ্ঠে যাওয়ার পথটা সে ভুলে গেল। এবার দাদা বলাইকে এসে বলতে লাগলেন, দাদা গো, আমার মনে হয় কানাইকে রেখে আমরা গোঠে যেতে পারবো না। চলো না আমরা কানাইকে নিয়ে গোঠে যাই। চলো দাদা আমরা কানাইকে নিয়ে আসি। দাদা বলাই চাঁদ ছুটে যাচ্ছে, এমন সময় গোঠ বাজনা বেজে উঠেছে। ওরে বাজো তো সব গোঠ বাজনা, সাজো তো বলো বীরে। বাজো তো সব গোঠ বাজনা, সাজো তো বলো বীরে। আবার মদে ঘর নিত নয়ন যুগালো, মদে ঘূর্ণিত নয়ন যুগল। আগো নটপটি শিরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, আগে নটপটি শিরে। আমার গলে বনমালা বাহে তার গলা, আমার গলে বনমালা বাহে তার মালা। শ্রবণে কুণ্ডল সাজে, আমার গলে বনমালা বাহে তার মালা। শ্রবণে কুণ্ডল সাজে। আবার ধাবো 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 ধাবলি বলিয়া, ধাবো ধাবো ধাবলি বলিয়া। ঘন ঘন সিংহা বাজে। আবার ধাবো 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 ধাবলি বলিয়া, ঘন ঘন সিংহা বাজে। আজি বদনে সিংহা বাজাইতেছে, আজ বদনে সিংহা বদনে সিংহা
বাজাইতেছে আরে বদনে সিংহা বাজাইতেছে আরে ধাবলি শ্যামলি বলিয়া বাদনে সিংহা বাজাইতেছে বলি শ্যামলি বলিয়া বদনে সিংহা বাজাইতেছে আবার আপন তনু ছাউরি হেরি আপন তনর ছাউরি হেরি রক্ষাবে সহই আপন তনর ছাউরি হেরি রখাবে হরে কাকা কানাইয়া বলিয়া কাকা কানায়া বলিয়া কাকা কানাইয়া বলিয়া কাকা কানায়া বলিয়া আঙ্গুলি ঘন দে কাকা কানায়া বলিয়া আঙ্গুলি ঘন দে দাদা বলাই এবার কৃষ্ণকে আনতে গেছে এমন সময় গগনে অধিক বেলা হয়েছে গগনে যখন অধিক বেলা হয়েছে সূর্যদেবের প্রখর তাপ পড়েছে আজ যেন মৃত্তিকার উপরে মৃত্তিকাগুলো উত্তপ্ত হয়ে গেছে দাদা বলাই কিন্তু একটু অধিক রাগী একটু ক্রোধ দূর দূরান্ত বলাই দাদার একটু ক্রোধ বেশি একদিকে কানাই আসেনি মনে তার অনেক রাগ হয়েছে আবার অপরদিকে গগনের সূর্যদেব প্রখর তাপ দিচ্ছে তাই দাদা বলাই চাঁদ রেগে কানাইকে আনতে যাচ্ছে যেতে যেতে সম্মুখে পড়েছে আপন তনু ছাউরি হিরে আপন তনু মানে দেহ নিজের দেহের একটা ছায়া পড়েছে মৃত্তিকার ওপরে তার নিজের ছায়াটাকে দেখে ভাবছে কিরে এই তুই কে আমার সম্মুখে এসে দাঁড়াইছিস কাকে বলছে নিজের দেহের ছায়াকে ও যে নিজের দেহের ছায়া কানাই আসে নাই তাই ক্রোধে নিজের ছায়াকেও চিনতে পারছে না নিজের ছায়াকে দেখে দেখে বলছে কিরে তুই কে রে আমার সামনে এসেছিস যুদ্ধ করবি আমার সাথে বলি পথ ছেড়ে দে সরে দাঁড়া 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 কানাইকে আনতে যাবো পথ ছেড়ে দে সরে দাঁড়া কানাইকে আনতে যাবো পথ ছেড়ে দে সরে দাঁড়া সরে দাঁড়া সরে দাঁড়া সরে দাঁড়া সরে দাঁড়া সরে দাঁড়া কাকে বলছে বলো তোমা কাকে বলছে নিজের দেহের ছায়া কানাই আসে নাই তো একটু মাথায় রক্ত উঠে গেছে নিজের ছায়াকে চিনতে পারছে না বলছে কিরে সরে দাঁড়া আমি কানাইকে আনতে যাব সর এই সর বলছে সামনে থেকে সর আচ্ছা ছায়াকে যদি আঙুল দেখায় বলা হয় সরে দাঁড়া সরে দাঁড়া ছায়া কি বলবে হ্যাঁ এই সর তা ছায়া কি বলছে এই সরে দাঁড়া ছায়া তুই সর এ বাবা ভয় পেলে ছায়াটা বলছে তুই সর কি রে আমাকে আঙ্গুল দেখায় বলছে তুই সরে দাঁড়া বৃন্দাবনে আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে এমন তো কেউ নাই আমায় বলছে সরে দাঁড়া শ্রীরাম লাঠিটা দে তো শ্রীরাম লাঠি দে ওই দেখ আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে শ্রীরাম যেই না লাঠিটা দিয়েছে হাতে লাঠিটা হাতে নিয়ে এবার ওই ছায়ার দিকে লক্ষ্য করছে এই যে লড়বি নাকি আমার সাথে লড়বি নাকি তুই আমার সাথে লড়বি নাকি
যুদ্ধ করতে পারিস, কিন্তু শোন তুই লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না রে। লড়বি বটে পারবি না রে। কেন পারবি না? বলে আমার সাথে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। আমার সাথে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। আমার সাথে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। আমার সাথে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। পারবি না রে, পারবি না রে, পারবি না রে। পারবি না রে। সর। বিপদ কার বেশি জানে? যত দোষ নন্দ ঘোষ। শ্রীরাম যেই না বলেছে আমার সাথে ভাই কানাই আছে, সে তো অন্তর্যামী, অন্তরের কথা বুঝতে পেরে এবার বলছে ছায়াটাকে কি করে সরানো যায়। যেহেতু শ্রীরাম দাদা বলায় আমার দোহাই দিয়েছে, ছায়াটাকে সরাই দিতেই হবে। কি করে সরাবে? ঘন কালো মেঘ দিয়ে নীল গগনটাকে ঢেকে দিল, সূর্যের আলো আর মাটির উপরে পড়লো না, ছায়া ওটাও চলে গেল। কিরে এবার পালালি? পালাবি তো। আচ্ছা মা বলো তো, কানাইকে দেখে কে ভয় না পায়? দাদা কানাইকে দেখে কে ভয় না পায় বলো তো? যেই না কানাইয়ের কথা শুনলে, কানাইয়ের কথা বললে, ছায়াটা অমনি পালাই গেল। দাদা বলাই এবার হেঁটে গিয়ে শ্রীরাম সখাকে বল